দেখুন, সুস্থতা শুধু নিতান্তই আপনার কাছে, আপনার উপর নির্ভর করে। আপনি কেমন করে সুস্থ থাকবেন। সুস্থ থাকার জন্য মহামারী অনেক কিছুর প্রয়োজন হয় না। আপনি যদি সঠিকভাবে খাদ্য অভ্যাসটা তৈরি করেন তাহলে অবশ্যই আপনি সুস্থ থাকবেন। এই যে দেখুন এখন প্রচণ্ড গরম। এই প্রচণ্ড গরমে আমাদের কি খেতে হবে? যে খাদ্য খাবারগুলো খেতে হবে সেইটা যদি আপনি খান, সেটা ফলো করেন, তাহলে আপনি সুস্থ থাকবেন। আর যদি আপনি ফলো না করেন, এলোমেলো খাবার খান, বাইরের খাবার খান, ফাস্ট ফুড খান, তাহলে আপনার সমস্যা হবেই। দেখুন, এখন প্রত্যেকটা খাদ্য খাবার এলোমেলো এবং মিলাওট আছে। আপনি আপনাকে সুস্থ রাখতে পারেন। এই সুস্থ রাখার জন্য আপনার ঔষধের প্রয়োজন হয় না। সত্যি বলছি, এখন ঔষধের প্রয়োজন হয় না। দেখুন, ছোট ছোট বিষয় আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আমরা বিড়ি, সিগারেট খেয়ে থাকি, মদ খেয়ে থাকি। আপনি জানেন এই মদ খেলে ক্ষতি হয়, তারপরও আপনি খাচ্ছেন। আপনি জানেন এই বিড়ি খেলে আমার ক্যান্সার হতে পারে, হয়। বিড়ির গায়ে লেখা থাকে, তারপরও আপনি খাচ্ছেন। এই যে আপনার ইচ্ছাটাকে শক্তিশালী করছেন। আপনার ইচ্ছা করছে, আপনি খাচ্ছেন। ইচ্ছা ছাড়া কেউ খায় না। আপনার ইচ্ছা করছে, তাই আপনি খাচ্ছেন। তাহলে আপনার ইচ্ছার শক্তিকে আপনি শক্তিশালী করছেন। এই ইচ্ছাটাকে আপনি গলা টিপে মেরে ফেলুন। দেখবেন আপনার ধীরে ধীরে এইসব বদ অভ্যাসগুলো বন্ধ হয়ে গেছে। এই বদ অভ্যাসগুলো বন্ধ করুন। দেখবেন আপনার আর্থিক সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান হবে। কেননা মদ কিংবা বিড়ি, সিগারেট কিনতে গেলে পয়সা খরচা হয়। যে মানুষগুলো প্রতিদিন মদ খায়, ২০০-৩০০ টাকার মদ খেয়ে ফেলেন। যে মানুষগুলো বিড়ি, সিগারেট খায়, সেই মানুষগুলো কমসে কম ৬০-৭০ টাকার বিড়ি, সিগারেট খেয়ে ফেলে। দেখুন, এখানে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেটা নয়, আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরেও এখন গরমে আরেকটা বিষয় না বললে নয়। কেননা দেখুন, এই যে পেপসি, কোকা-কোলা, স্প্রাইট, এসব খেলে আপনার ৳১ উপকার হবে না। তারপর আপনি খাচ্ছেন। দেখুন, সুস্থতা শুধু নিতান্তই আপনার কাছে। আপনি কেমন করে সুস্থ থাকবেন সে বিষয়টা আপনাকে জানতে হবে। দেখুন, জানার জন্য এখন অনেক পড়ালেখার প্রয়োজন হয় না। এখন ছোট্ট একটা ফোন থাকলেই এনাফ। আপনি ইউটিউব কিংবা গুগলে সার্চ করুন, আমি কেমন করে সুস্থ থাকবো। দেখবেন অনেক ভিডিও পেয়ে যাবেন, অনেক ডক্টরের ভিডিও পেয়ে যাবেন। আপনি ২-৪ টে ভিডিও দেখুন। আপনি নিজেই একজন ছোট ডক্টর হয়ে যাবেন, বুঝতে পারবেন। আপনার পরিবারকে আপনি সুস্থ রাখতে পারবেন। এখানে মহামারীর কিছু প্রয়োজন হয় না। দেখুন, এই গরমে আপনি সুস্থ থাকবেন। সামান্য ছোট্ট একটা টিপস আমি আপনাকে বলছি। আপনি গরমে বেশি করে জল পান করবেন, পানি পান করবেন এবং এই গরমে একটু খাট্টা দই খাওয়ার চেষ্টা করবেন। এই গরমে সালাদ একটু বেশি করে খাবেন। এই গরমে আপনি যতটা খেতে পারেন তার থেকে 70% খাদ্য খাবার আপনি খাবেন এবং বাকি 30% পেটে জায়গা রেখে দিন। রোদে কম যাবেন, আর গেলেও ছাতা ব্যবহার করুন। এই মৌসুমী ফলগুলো আপনি খান। এখন এই গরমের মৌসুমে যেসব ফলগুলো পাওয়া যায় সেইগুলো খান। ঘরে তৈরি খাদ্য খাবারগুলো খান এবং বাইরের খাবারগুলো বন্ধ করে দিন। দেখবেন আপনি সুস্থ থাকবেন। সত্যি বলছি, আপনি সুস্থ থাকবেন এবং পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ শরবতটা আপনি খেয়ে নিন। এই পৃথিবীর শ্রেষ্ঠ শরবত কি আপনি জানেন? পৃথিবীর শ্রেষ্ঠ শরবত হলো লেবু পানি। যেখানে আপনি চা, কফি খান, সেখানে আপনি লেবুর শরবত খান। একটু হালকা গুনগুনা গরম জলের সঙ্গে খান। বন্ধু, বিস্তারিত আমি কথা বলবো না। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার পরিবারকে ভালো রাখুন। ধন্যবাদ।